ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। বেশ কিছু প্রতিষ্ঠান নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রকাশ করেছে সব জরিপ, আর প্রতিটি জরিপে মোদির নেতৃত্বাধীন বিজেপির আবারও ক্ষমতায় আসার পূর্বাভাস আসছে। মোদিজি কি গুন্ডাগর্দি চল রহি হ্যায় পুরো দেশ কে অন্দর। জরিপগুলোর মধ্যে জান কি বাত পরিচালিত একটি এক্সিট পোল বলছে মোদির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ পাবে ৩৬২ থেকে ৩৯২ আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পাবে ১৪১ থেকে ১৬১টি আসন। তবে এসব জরিপ প্রত্যাখ্যান করেছে সব বিরোধী দলই। জরিপগুলোকে মিথ্যা অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছেন তারা। আবার কেউ কেউ বলছেন এগুলো বিজেপির অপপ্রচার। ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এমন একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন এসব মোদির মিডিয়ার জরিপ। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসব জরিপকে বিজেপির অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছেন। তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতা জানিয়েছেন এসব এক্সিট পোল ২ মাস আগেই তৈরি করা হয়েছে। রাহুল গান্ধী, মমতা ব্যানার্জির পাশাপাশি আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও প্রত্যাখ্যান করেছে এসব জরিপ। हमारी पार्टी को कुचलने में, खत्म करने में प्रधानमंत्री जी ने कोई कसर नहीं छोड़ी। एक साथ हमारी पार्टी के 4 टॉप के नेता जेल भेज दिए एक साथ। নির্বাচনের ফলাফল ঘোষণার ৩ দিন আগে প্রকাশ করা এসব জরিপকে সন্দেহজনক মনে করছেন তিনি। নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন বিশ্বের যে কোনো দেশেই নির্বাচনের ফল সম্পর্কে পূর্বাভাস দেওয়া কঠিন, আর ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশে এই জরিপ তো আরও কঠিন। দেশটির লোকসভা নির্বাচনের প্রথম বুথ ফেরত জরিপ করা হয় ১৯৫৭ সালে। তারপর প্রতি নির্বাচনেই এমন জরিপ হয়েছে। অতীতে এসব জরিপের ফল প্রায় সঠিক হয়েছে, আবার ভুলও প্রমাণিত হয়েছে। ২০০৪ সালে নির্বাচনের সময়ও পরিচালিত হয়েছিল বুথ ফেরত জরিপ। সে সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসছে এমন আভাস পাওয়া গিয়েছিল, তবে শেষ পর্যন্ত হেরে যায় বিজেপি। অন্যদিকে ২০০৯ সালেও যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ক্ষমতায় ফিরতে পারবে তাও উঠে আসেনি কোনো জরিপে। আগামীকাল শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর বিজেপি না রাহুল গান্ধীর কংগ্রেস, কোন দল হাসবে বিজয়ের শেষ হাসি তা জানার অপেক্ষায় আছে ভারত সহ পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট ৫২ টিভি।